হ্যালো ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা হয়তো আমার পাশের বউটাকে চিনতে পারছো, ওটা আমার বৌদি। আগেরও 2-3টে ভিডিওতে বৌদি রয়েছে। তো বৌদি আর আমি আলু কাবলি বানালাম আজ। দেখো, আমি আগে প্রথমে ছোলা ভিজানো নিয়ে নিয়েছি, তারপরে কিছুটা বাদাম ভেজে নিয়েছি, আর নিয়েছি একটা শসা আর ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে আমি নিয়েছি আলু 5টা মতো নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি দেখো ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর রয়েছে সবজি মশলা। তো চলো শুরু করা যাক। প্রথমে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিতে হবে। তো বৌদি আলুগুলো টুকরো করছে। এবার অনেক দিন পরেই বাবার বাড়িতে গেছিলাম জানো তো। সেই আমরা বেড়াতে গিয়েছিলাম সিমলা, তার আগে থেকেই তো যাওয়া হয় না। তো সিমলা থেকে সবার জন্য কিছু কিছু জিনিস আনা হয়েছে, বাবার জন্যে, মার জন্যে, ও বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য। তো সেগুলো দেওয়ার ছিল, সেজন্য গিয়েছিলাম। তো বিয়ের আগে বৌদিদের সাথে এরকম মিলেমিশে বিভিন্ন রকম আইটেম বানানো হতো। আলু কাবলি, ছোলা কাবলি, তারপরে বিভিন্ন টক আইটেম, ফুচকা, নানা রকম জিনিস বানানো হতো, কিন্তু বিয়ের পর সেগুলো খুব মিস করি। তো যাই হোক, দেখো এখানে আমি আলু আর তার সাথে কয়েকটা ছোলা আর বুট সিদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি কাঁচা ছোলা ভিজানো আর বাদাম ভাজা। আর অবশ্যই যে মশলাগুলো নিয়েছিলাম, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সবজি মশলা, সেগুলো বৌদি দিয়ে দিচ্ছে একে একে। এরকম কোনো আলু কাবলি বা ছোলা কাবলি বা কোনো রকম মাখা করলে তার মধ্যে না সবজি মশলাটা দিলে খুব ভালো টেস্ট লাগে। এবার 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর শসা কুচি। এগুলো যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সবগুলো একে একে দিয়ে দেব। ও তার মধ্যে বলে রাখি, আলুটা সিদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দেওয়া ছিল, আর তার সাথে একটুখানি বিট লবণও দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিও, কিন্তু আলু সিদ্ধ করার সময় লবণ দিলে সবথেকে ভালো হয় জানো, আলুর মধ্যে একেবারে লবণটা ঢুকে যায়। আর যদি গন্ধরাজ লেবু বাড়িতে থাকে অবশ্যই একটু দিয়ে দিও, খুব ভালো গন্ধ হয়। আর অবশ্যই তেঁতুলের পাল্প দিতে হবে, এটাকে স্কিপ করা যাবে না। বেশ ভরে ভরে 2-3 চামচ আমি তেঁতুলের পাল্প দিয়ে দিচ্ছি। এটা মাখাতে গিয়েই তো মুখের মধ্যে জল চলে আসছে। আলু কাবলিতে অবশ্যই তো পেঁয়াজ কুচি দেওয়া যায়, কিন্তু আমাদের যেহেতু শনিবার ছিল সেদিন, সেজন্য আমরা পেঁয়াজ দিইনি, কারণ শনিবারে আমরা নিরামিষ খাই। আর একটুখানি ভুজিয়া চানাচুর দিলে ভালো হতো, কিন্তু বাড়িতে না ছিল না, ফুরিয়ে গেছিলো, সেজন্য দেয়া হয়নি। যাই হোক, যে উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব, আর কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দেব। তোমরা তো অনেকেই আলু কাবলি বানাতে জানো, আমার আলু কাবলিটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। টাটা।